পূজা করে তাহলে দেবলোকে যাবে। আমার হাতের দিকে তাকান। দেবলোক, নরক, স্বর্গ, বৈকুণ্ঠ, গোলক, পাঁচটা জায়গা। কে কোথায় যাবে, কি গতি হবে একটু জেনে নেন, কাজে লাগবে। এক নাম্বার, কেউ যদি শুদ্ধভাবে দেবতা পূজা করে তাহলে দেবলোকে যাবে। কতদিন থাকবে? 100 বছর, 200 বছর, 300 বছর, এর বেশি নয়। কারণ দেবলোকে মেয়াদ লেখা আছে, মেয়াদ শেষ, আবার পৃথিবীতে আসতে হবে। কেন গো? বলছে ওখানকার নিয়মিতায় যেমন পৃথিবীতে জন্মিলে মরতে হবে, দেবলোকে গেলে আবার আসতে হবে মেয়াদ শেষ হয়ে গেলে। এটা মেয়াদের জায়গা, ওটা স্থায়ী জায়গা নয়। যতবার যাবে দেবতা পূজা করে ততবার আসবে, যতবার যাবে ততবার আসবে, যতবার যাবে ততবার আসবে। বলছে যাওয়া আসি বন্ধ হবে না। বলছে যেদিন গীতার 18 অধ্যায় 66 নম্বর মেনে নেবে সেদিন যাওয়া আসি বন্ধ হবে। তাহলে 66 নম্বরে কি বলেছেন? 18 অধ্যায় 66 নম্বর শ্লোকে বলছেন সর্ব ধর্মং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, সর্বধর্মং পরিত্যাজ্যং, সকল ধর্ম পরিত্যাগ করো, মামেকং, একমাত্র আমি কৃষ্ণ স্বয়ং ভগবান। তাই আমার ভজনা যারা করে তাদের সকল পাপ বিনষ্ট হয়ে আমার চরণ পায়। অর্জুন বলেছিলেন আপনার চরণ পেলে কি হবে? 8 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন কি? আব্রহ্ম ভুবনালক্ষ পুনরাবৃত্তি অর্জুন মামপেত্য পূজ্যপাশতে পুনর্জন্ম ন বিদ্যাতে। ব্রহ্মলোক থেকে ভূলোক যতগুলো জায়গা আছে যেখানেই যাক আবার আসতে হবে, কিন্তু কৃষ্ণের চরণ যারা পাবে তাদের আর পুনরাবৃত্তি জন্মগ্রহণ হবে না। বলছে ব্রহ্মলোক থেকে ভূলোক সবাইকে পুনরাবৃত্তি অর্জুন পুনরায় আসতে হবে, কিন্তু মামপেত্য পূজ্য পাশতে একমাত্র আমার উপাসনা যারা করবে, সর্ব ধর্মং পরিত্যাগ করে যারা কৃষ্ণের নাম করবে, শুধু কৃষ্ণের উপাসনা করবে, তাদের আর পুনর্জন্ম হবে। এটা আমার কথা নয়, গীতার কথা। এই যে বাবা একটু শুনবেন। এই জন্য দেবতা পূজা করবে যারা তাদের দেবলোকে যাবে আবার আসবে, দেবলোকে যাবে আবার আসবে। কৃষ্ণ ভজন যেদিন করবে সেদিন আর যাওয়া আসি বন্ধ হবে। এটা মন দিয়ে শুনবেন। কিন্তু এখন যেগুলো দেবতা পূজা করছে তারা একটাও যাবে না, দেবলোকও পাবে না। কেন? সারা বছর বাবা মাকে ভাত দেয় না, বৈষ্ণব সেবা দেয় না, তুলসী সেবা দেয় না, মন্দিরে যায় না, মদ গাঁজা খেয়ে দুর্গা পূজার সময় বড় ধার্মিক সেজে বলে দুর্গা মাই কি। এই সমস্ত ভণ্ড ধার্মিকরা যাবে না গোলকে, দেবলোকে যাবে না, দেবতারাও নেবে না এদের। কেন? এরা পাপী, এরা ধর্ম নিয়ে খেলেছে, এরা ধর্মকে অবহেলা করেছে, এরা ধর্মকে কলঙ্কিত করেছে। এই যে বাবা শুনবেন, আজ এদের জন্য আমার মতো প্রচারককে শুনতে হয়, নরোত্তম ওই দেখ তোদের হিন্দুদের চরিত্র দেখ, মদ খেয়ে নাচানাচি করলে নাকি ধর্ম হয়। এ ভাই যুবক সম্প্রদায়, আমি তোমাকে বলছি, আমি নয় ভগবান বলছি, অনুরোধ করব পূজা করো, মদ নয়। প্রতিজ্ঞা করো বাঁচবে না, ছাড়বে না তোমার। কেন? ভগবান বলছে তোমার জন্য 28টি নরকের যন্ত্রণা তৈরি করা রয়েছে। 2 নম্বর জায়গা, এখানে কারা যাবে? যারা পূজায় মদ খেলো এরা সবার আগে যাবে নরকে। যারা পূজা করতে গিয়ে মদ খেলো এদের জন্য নরক। যারা গাঁজা খেলো, যারা ধর্ম নিয়ে ফাজলামো করলো এরা যাবে নরকে। যারা নিজের ধর্ম ত্যাগ করলো এরা যাবে নরকে। আর যারা জন্ম মাত্র মৃত্যু পর্যন্ত কোনো ধর্ম পালন করলো না এরা যাবে নরকে। এই 3 কোয়ালিটি, 3 ধরনের মানুষ যাবে নরকে। 2 নম্বর জায়গাটা কতদিন থাকবে? 1 বছর 28টি নরক। তারপর কীট পতঙ্গ তরুলতা পশু পাখি জীব জন্তু জলজ প্রাণী 80 লক্ষ, 2 লক্ষ বানর, 2 লক্ষ মানুষ। তারপরে আবার সুন্দর একটা মানব দেহ পাবে। 1 লক্ষ নয়,
লক্ষ নয়, 84 লক্ষ জনি ভ্রমণের পরে মানব জন্ম। নষ্ট করো না গো, তুমি খেলো না ধর্ম নিয়ে। কোথায় যাবে, কে বাঁচাবে তোমার? কোথায় গিয়ে দাঁড়াবে? এখানে না না না, 500 কোটি টাকা দিয়ে যদি ভগবানকে বলো আমার আয়ু বাড়িয়ে দাও, পারবেন না তোমার আয়ু বাড়াতে। 2 নম্বর জায়গাতে তোমার স্থায়ী জায়গা নেই। 3 নম্বর স্বর্গ। কেউ যদি স্বর্গে যায় তাহলে তার মেয়াদ 100-200 বছর পর আবার স্বর্গ থেকে পৃথিবীতে আসতে হবে। 4 নম্বর জায়গা বৈকুণ্ঠ। কারা যাবে? যারা 4 ভাগের 1 ভাগ পাপ 3 ভাগ পুণ্য করলো তারা যাবে বৈকুণ্ঠে। কতদিন থাকবে? এখানেও 100 বছর 200 বছর পর আবার আসতে হবে। তবে যারা 4 নম্বর জায়গা থেকে আসবে এদের কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। এই গেল 4টা জায়গা। 5 নম্বর জায়গাটা তোমার জন্য স্থায়ী। ও মানুষ, ও ভাই, যতদিন না ফাজলামো বাদ দিয়ে কৃষ্ণ ভজন করবে, যতদিন নয়, যত জনম, 1 জনম 2 জনম, যতটা জনম ধরে তুমি ভগবানের সেবা না করবে, কৃষ্ণ নাম না করবে, ততদিন তোমাকে যতস্রহি ধ্রুব মৃত্যু ধ্রুবলং জন্ম মৃত্যুস্য চ। গীতার এই শ্লোকটা একটু পড়বে। যতবার মরবে ততবার জন্মিবে, যতবার মরবে ততবার জন্মিবে। যেদিন তুমি কৃষ্ণ নামের দ্বারা, বৈষ্ণব সেবার দ্বারা তোমার মৃত্যুকে জয় করবে, সেদিন তোমার যাওয়া আসি বন্ধ হবে। এই জন্য সংসার করো, কিন্তু সংসারে 5টি ধর্ম করো ছেলে মেয়েকে নিয়ে। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবন। সংসার করো কিন্তু ছেলে মেয়েকে নিয়ে হরিনাম আর বৈষ্ণব সেবা ভুলো না গো। তাই তো মহাপ্রভু ডেকে বলছে, একেবারে ফিরে ওরে মানুষ, বেলা ডুবে যা, কবে কখন আধারে ঘিরিবে তোরে, থাকতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব পারে। 84 পর পেয়েছ স্বাধীন মানব জন, রিপু বসে কেন সাজালি রে দান, ভোগ বিলাসে কাটালি জন, আগুন দিলি সুখের ঘরে। ওরে আলো ভেবে হায় আলিয়ার পিছে, কেন বেভুল তোরা ছুটিলি মিছে, বিষয় বিষে হারালি দিছে বাধা রইলি মায়া রে। ওরে আবুজ মন কেন আকার গোয়াইছ দিবা রাতি, সুজনে তেজিয়া কুজনে লইয়া, কেন কুরবে রয়েছ মাতি, আপন ভাবিয়া আপন তেজিয়া আপনি করিলি পর, কেন আমার আমার করি আপনা পাশরি, একবার না চিনিলি নিজ ঘর। পুত্র পরিবার কেউ কি তোমারও, তবুও রয়েছ তাদেরই তরে, কেন অমৃত ভাবিয়া গড়ল খেয়েছ, মজে আছো মায়ার সংসারে। যেমন মাকালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতর কালো, তেমনি সংসারের সকলই অসার, তুমি কি
সেবা ভাবিছ ভালো, সংসারের সার একবার করো গৌর সুন্দর, একবার তার চরণে করো আস। ওরে শ্রীকৃষ্ণ বিহনে না ভাবিও মনে, কহ এসব কিশোর দা। এমন মানব জন্ম আর হবে না রে মানুষ। তাই মানব জন্মকে যদি ধন্য করিতে চাও, একবার মায়ার ঘুমে ঘুমিয়ে না থেকে তোমরা বদনে কৃষ্ণ নাম করো। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, তোমরা কৃষ্ণ নাম করো। বৈষ্ণব চরণ ধুলি এই অঙ্গে, এই অঙ্গে মাখো। ওরে সাধের মানব জন, এই যে হরিবল বলা কৃষ্ণ বলার জন, এই জন্মে হরি নাম করো। একবার বৈষ্ণবের সঙ্গ, একবার সঙ্গ করো। নিতাই গৌর হরিব। এই সাধের মানব জন, এই যে হরি বলা কৃষ্ণ বলা জন, এই জন্মে পারো যদি বৈষ্ণবে, এই জন্মে পারো যদি বৈষ্ণবে, চরণের দুলি অঙ্গে একবার অঙ্গে মাখো। ওরে কত সাধনার ফলে, কত সাধনার ফলে এমন জন মিলে, এই জন্মে হরি নাম করো। আরে বৈষ্ণবের সেবা করো। নিতাই গৌর হরিব। সাধনার ফলে কত সাধনার ফলে জন তোমার মিলেছে। একবার পারো যদি বৈষ্ণবে হরিনাম করো, চরণের ধুলে অঙ্গে একবার অঙ্গে মাখো। এই যে হরিবালা কৃষ্ণ,
ধুলি মেখে একবার ওরে দন্ন এই যে হরি হরিবালা বলা কৃষ্ণ বলা এই জনমে হরি মেখে জন ধন্য করো রে। এই যে হরি বলা কৃষ্ণ বলা ধুলি মেখে জন ধন্য করো। এমন জন্মার বাক্যে ওরে হয় কি না একবার হরি নাম করে জনম ধন্য করো। এমন জন্মার বাক্যে হয় কি না আমি করে জনম ধন্য করো। জন্মার বাক্যে হইব আমি করে জনম ধন্য করো। জন্মার বাক্যে হয় কি না একবার পারো যদি বৈষ্ণবে আরে ওরে মনে সঙ্গ করো রে। মানুষ প্রতিদিন সারাদিন এই যে বাবা শাস্ত্রে বলছেন সারাদিন সংসারে চিন্তা করবে, রাত্রে নয়। কেন? রাত্রিবেলা ভগবানের চিন্তা করে ঘুমান। কেন গো? বলছে শাস্ত্রে বললেন মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে মারা যায় তাহলে মহাপাপী হলেও আবার পুনরায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। মহাপাপীও যদি হয় তবু আবার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম হবে। তাহলে বাবা কবে কখন মরবো কেউ জানে কি? বলছে না গো, রাতে সংসারের চিন্তা করে ঘুমালে আগামী বছর কি করব, কাল কি করব, পরের বছর কি করব, 30 বছরের পরিকল্পনা নিয়ে ঘুমাতে ঘুমাতে মরলে সেই রাতটা যদি তোমার জীবনের শেষ রাত হয়, ওই ঘুমটা যদি শেষ ঘুম হয়ে যায়, ওই রাত যদি তোমার জীবনে শেষ হয় তাহলে আর হবে না। এই জন্য রাত্রে কৃষ্ণ নাম করে ঘুমাও। সেই রাত যদি শেষ রাত হয় তবুও ঘুমানোর আগে কৃষ্ণ নাম করে ঘুমিয়েছ, তার মানে মৃত্যুকালে তোমার কৃষ্ণ নাম করা হয়ে গেছে। তাই মানুষ কবে চাকরি পাবো, কবে ছেলে মেয়ে মানুষ করবো, কবে দোতলা বাড়িটা 3 তলা হবে, এমন কথা বললে কিন্তু মরার চিন্তা তো হলো না গো। একজন বৈষ্ণব কবি লিখছেন আমার ভোগ বিলাসে জন্ম যায়, আমার ভোগ বিলাসে জন্ম যায়, মরার চিন্তা করার সময় না। কত চিন্তা হলো, মরণের চিন্তা তো হলো না। আমার একজন বৈষ্ণব কবি লিখলেন আমার ভোগ বিলাসে জন্ম যায়, আমার ভোগ বিলাসে জন্ম যায়, মরার চিন্তা করার সময় না।
সময় না। ওরে আমার কুসঙ্গেতে চলে যায় সদা। ওরে আমার কুসঙ্গেতে এই দিন চলে যায় সদা। কোনদিন সঙ্গ লয় না বৈষ্ণবের ঠাই, কোনদিন সঙ্গ লইলাম না সাধুর পার। মরার চিন্তা করার সময় না। ওরে আমার মরার চিন্তা করার সময় না। সাধু সঙ্গ নাকি শান্তি করে কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে তোমার জমজাত না যায়। ওরে সাধু সঙ্গে নাকি শান্তি হয়, নাকি শান্তি হয়। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গে সাধু সঙ্গে এই জমজাত না যায়। আর কি হবে এমন মানব জন, ওরে আমার আর কি হবে এমন মানব জন রে। এই জন্মে সাধুর চরণ দুলি খুঁজে বেড়ায়, এ জন্মে বৈষ্ণবের চরণ দুলি খুঁজে বেড়ায়। মরার চিন্তা করার সময় না আমার। মরার চিন্তা করার সময় না। পরকালে এই ভব জ্বালা প্রাণের সহে না। পরকালে ওরে বান্দর হয়ে কেউ তো যাবে না। এই ভব জ্বালা কেউ যাবে না তোমার সঙ্গে। কালে বান্ধব হয়ে কেউ তো যাবে না। একমাত্র হরি নামার প্রাণ যাবে রে। বলে একমাত্র হরির নামার আমার প্রাণ যাবে রে। তাই জীবনে হরি নামের সঙ্গ খুঁজে বেড়া, এ জন্মে বৈষ্ণবের চরণ দুলি খুঁজে বেড়া। মরার চিন্তা করার সময় নাই আমার। মরার চিন্তা করার সময় না। শুধুমাত্র হরিনাম আর তোমার প্রাণ যাবে। এই যে বাবা হরিনাম করো, হরিনাম যাবে তোমার সঙ্গে আর তোমার প্রাণ যাবে, কেউ যাবে না তোমার সঙ্গে। পরকালের বান্ধব একজন কে, যেজন তোমায় কৃষ্ণ নাম শোনায়, কৃষ্ণ নামের কথা বলে, তাকে বন্ধু বলিও, সেই তোমার প্রকৃত বান্ধব।
ওরে পরকালে বান্ধব সেজনা যেজন মরণে স্মরণ করাই কৃষ্ণ কালো সোনা আমার পরকালে ওই বান্ধব সেজনা যেজন মরণে স্মরণ করাই আমার কৃষ্ণ কালো সোনা অধম গুরু শ্যাম কিশোরের এই প্রার্থনা অধম গুরু শ্যাম কিশোরের এই প্রার্থনা আমি অধম নরোত্তমে এই প্রার্থনা মরার সময় যেন এমন সাধু সঙ্গ পাই। আমি মরার সময় যেন এমন সঙ্গ পাই মরার চিন্তা করার সময় নাই আমার বুক বিলাসে জনম যায় আমার বুক বিলাসে জনম যায় মরার চিন্তা করার সময় নাই আমার মরার চিন্তা করার সময় না এই জন্য কলিযুগের সংসারী মানুষগুলো সন্তান উৎপাদন করো, কৃষ্ণ ভক্ত বানিয়ে যাও, নইলে মোড়েও শান্তি পাবে না। তুমি নিজেও কৃষ্ণ নাম করে যাও, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তীর্থ ভ্রমণ, শ্রদ্ধায় শিব বিগ্রহ সেবন, এই পাঁচের অল্প সঙ্গ বাড়াবে তোমার প্রেম তরঙ্গ। এই জন্য আজকে মহাপ্রভু সুরতনী গঙ্গার কুলে আজ হরিনামের খেলা খেলছেন, বৈষ্ণব কবি পদ লিখছেন। খেলায় বিনোদ খেলা এই যে বাবা পদগুলো শুনবেন, পদের ব্যাখ্যা আছে। গামা গামা গারিসা নিসা গামা 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 গারিসা